নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব এই সপ্তাহে প্রকাশিত হওয়া কর্মক্ষেত্র পত্রিকাতে যে সকল সরকারি এবং অন্যান্য চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেই সমস্ত কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সিআইএসএফ এ 123 কনস্টেবল, কুক, বার্বার, ওয়াশারম্যান, কার্পেন্টার সহ বিভিন্ন ট্রেডে 1161 জনকে নেবে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ। দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগ করা হবে কনস্টেবল পদে। প্রার্থী যে অঞ্চলে শূন্য পদের জন্য আবেদন করবেন সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দার হতে হবে। তাই এখানে উত্তর পূর্বাঞ্চলে বা নর্থ ইস্টার্ন সেক্টর 2 এর জন্য নির্দিষ্ট 123টি শূন্যপদের বিষয়ে জানানো হলো। শূন্যপদের বিন্যাস: পুরুষদের ক্ষেত্রে কুক, টেইলর, বার্বার, ওয়াশারম্যান, সাফাইকর্মী; মহিলাদের ক্ষেত্রেও কুক, বার্বার, ওয়াশারম্যান, সাফাইকর্মী এইসব পদগুলিতে আবেদন করতে পারবেন। নিয়ম অনুসারে তপশিলি, ওবিসি, আর্থিকভাবে অনগ্রসর এবং প্রাক্তন সমরকর্মীদের জন্য শূন্যপদ সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল্য। সাফাইকর্মী বাদে অন্যান্য ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস প্রার্থীদের অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। তপশিলি, ওবিসি এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। দৈহিক মাপযোগ হতে হবে পুরুষদের ক্ষেত্রে 170 এবং গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 165, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 165.5 সেমি, মহিলার ক্ষেত্রে 157 সেমি, গোর্খাদের ক্ষেত্রে 155 সেমি, তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য 150 সেমি। বুকের ছাতি শুধু পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 80 ও 85। বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্য সহ ওজন হতে হবে। প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা এইসব কিছু থাকলে হবে না। বেতন পাবেন 21,700 থেকে 59,100 টাকা। প্রার্থী বাছাই করা হবে শারীরিক মাপযোগ যাচাই, শারীরিক সক্ষমতার পরীক্ষা, নথিপত্র যাচাই, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা বা কম্পিউটার পরীক্ষা ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে পুরুষদের ক্ষেত্রে 6 মিনিটে 30 সেকেন্ডে 1.6 কিলো এবং মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটে 80 মিটার দৌড়। এবং এখানে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এই যে বিষয়গুলি থাকবে দেখুন এখানে দেওয়া আছে। পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন নিচের এই ওয়েবসাইটটি থেকে 5ই মার্চ থেকে 3ই এপ্রিল পর্যন্ত। মনে রাখবেন যে কোনো একটি ট্রেডে শূন্য পদের আবেদন করা যাবে, সবগুলিতে কিন্তু আবেদন করা একসাথে যাবে না। যে কোনো একটি ট্রেডেই আপনারা আবেদন করতে পারবেন। ফি বাবদ দিতে হবে 100 টাকা। মহিলা, তপশিলি ও প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে লাগবে না। অনলাইনে ফি জমা দিতে পারবেন 5ই এপ্রিল পর্যন্ত। রেজিস্ট্রেশন যথাযথভাবে সম্পন্ন করার পর পূরণ করে অনলাইনে দরখাস্ত 1 কপি সিস্টেম জেনারেশন প্রিন্ট আউট নিজেদের কাছে রাখতে হবে। দৃষ্টিশক্তি, প্রার্থী বাছাই পদ্ধতি সহ অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য আপনাদের কিন্তু ওপরের ওই ওয়েবসাইটটি ফলো করতে হবে। ব্যাংক অফ বরোদায় 401 জন অফিসার ও ম্যানেজার পদে লোক নেওয়া হচ্ছে। বিভিন্ন বিভাগে 401 জন অফিসার ও ম্যানেজার নেবে ব্যাংক অফ বরোদা। জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1 এবং মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2 এ প্রার্থীদের নিয়োগ করা হবে ইনফরমেশন টেকনোলজি, ট্রেড অ্যান্ড ফরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট দপ্তরে। প্রথমে 1 বছরের প্রবেশন। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে। শূন্যপদের বিবরণ: ম্যানেজার, ডেভেলপার ফুল স্ট্যাক জাভাতে আছে 27 জন। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি, বিই বা বিটেক, এমটেক ইত্যাদি কোর্স করে থাকতে হবে। সেই সঙ্গে জাভায় 1 বছরের অভিজ্ঞতা সহ সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজে মোট 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 24 থেকে 34 বছরের মধ্যে। অফিসার ডেভেলপার ফুল স্ট্যাক জাভা, এখানে শূন্যপদ আছে 10টি। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি, বিই বা বিটেক বা এমটেক বা এমইতে বা এমএসসি কোর্স করে থাকতে হবে। সেই সঙ্গে সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স হতে হবে 22 থেকে 32 বছরের মধ্যে। ম্যানেজার ডেভেলপার ফুল স্টক এমআইআরএন, এখানে শূন্যপদ আছে 28টি। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজিতে বিএ বা বিটেক বা এমটেক এই ধরনের কোর্স করে থাকতে হবে, তার সঙ্গে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 24 থেকে 34 বছরের মধ্যে। অফিসার ডেভেলপার ফুল স্টপ এমআইআরএন, এখানে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স একই, দেখুন আগেরগুলো যেমন শিক্ষাগত যোগ্যতা ছিল সেরকমই সবগুলোর ক্ষেত্রে প্রয়োজন এবং 1 বছরের করে অভিজ্ঞতা দরকার। বয়স হতে হবে এখানে 22 থেকে 32। তারপরে অফিসার ক্লাউড ইঞ্জিনিয়ার, এখানেও তোমার কম্পিউটার সায়েন্স, শিক্ষাগত যোগ্যতা একই এবং বয়স হতে হবে 22 থেকে 32। ম্যানেজার ক্লাউড ইঞ্জিনিয়ার লেভেল 2, এখানেও শিক্ষাগত যোগ্যতা একই এবং বয়স হতে হবে 24 থেকে 34। অফিসার এআই ইঞ্জিনিয়ার, এখানেও শিক্ষাগত যোগ্যতা একই, অভিজ্ঞতাও 1 বছর থাকতে হবে আর বয়স হতে হবে 22 থেকে 32 বছর। ম্যানেজার এআই ইঞ্জিনিয়ার, এখানেও শিক্ষাগত যোগ্যতা একই এবং বয়স হতে হবে 24 থেকে 34। অফিসার পিআই ডেভেলপার, শিক্ষাগত যোগ্যতা এখানেও একই এবং বয়স হতে হবে 22 থেকে 32। ম্যানেজার এপিআই ডেভেলপার, ম্যানেজার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, অফিসার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ম্যানেজার সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, অফিসার সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, এই সবগুলো পদের ক্ষেত্রেই কিন্তু শিক্ষাগত যোগ্যতা একই আছে এবং বয়স হতে হবে আপনার ওই 22 থেকে 32 না হলে 24 থেকে 34 বছরের মধ্যে। তারপরে আছে ম্যানেজার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, অফিসার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ম্যানেজার ডেটা ইঞ্জিনিয়ার, অফিসার ডেটা ইঞ্জিনিয়ার, অফিসার ফিনান্সিয়াল ম্যানেজার ট্রেড ফিন্যান্স, এই সব পদগুলির ক্ষেত্রেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা একই এবং আপনার বয়স হতে হবে ওই 22 বছর থেকে 32 বছর আর না হলে 24 থেকে 34 বছরের মধ্যে সকলেই আবেদন করতে পারবেন। ম্যানেজার সিকিউরিটি, এর শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, সেই সঙ্গে আর্মি, নেভি বা এয়ার ফোর্সে অফিসার হিসেবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য নিয়ম অনুসারে শূন্যপদ সংরক্ষিত থাকবে। ওবিসি, তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীদের নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। এখানে মাইনে পাবেন 48,880 থেকে 67,160 টাকা। স্কেল 2 এর ক্ষেত্রে 64,820 থেকে 93,960 টাকা। প্রার্থী বাছাই করা হবে অনলাইন টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট এবং গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার যেসব কেন্দ্রগুলি আছে দেখুন এখানে দেওয়া আছে কলকাতা। অনলাইন পরীক্ষায় যেসব প্রশ্ন থাকবে সেটা হলো রিজাইনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপ্রেন্টিভ সংশ্লিষ্ট বিষয়ে 150 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে 2.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। অনলাইনে দরখাস্ত করতে পারবেন 11ই মার্চ পর্যন্ত আপনারা এই ওয়েবসাইট থেকে। অনলাইনে আবেদনের জন্য দরখাস্ত ফি বাবদ 600 টাকা দিতে হবে। তপশিলি, মহিলা এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে। এছাড়াও আরো বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা থেকে পেয়ে যাবেন। কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 705 জন ডাক্তার নিয়োগ করা হবে। 705 জন এমবিবিএস ডাক্তার নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদ ও সার্ভিসে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিসেস কমিশন। কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশন 2025 এর মাধ্যমে। পরীক্ষার তারিখ 20 জুলাই। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। এর নিয়োগ নম্বর দেখুন এখানে দেওয়া আছে। বিভিন্ন পদ ও সার্ভিসে প্রার্থীদের নিয়োগ করা হবে 2টি ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরি মেডিকেল অফিসিয়াল গ্রেড ইন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার সাব ক্যাডার সাবসেন্ট্রাল হেলথ সার্ভিসেস, মোট শূন্যপদ 226টি। দ্বিতীয় ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট ডেভোলেশন মেডিকেল অফিসার ইন দ্য রেলওয়েজ, মোট শূন্যপদ 450টি। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ইন নিউ দিল্লি মিউনিসিপাল
কাউন্সিল শূন্যপদ 9টি, জেনারেল ডিউটি এ মেডিকেল অফিসার গ্রেড 2 ইন মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি মোট শূন্যপদ 20টি। তপশিলি, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে শূন্যপদ সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস, যারা ফাইনাল পরীক্ষা দিয়েছেন বা দিতে চাইছেন অথবা যারা এখনো রিটেনিং ইন্টার্নশিপ সম্পন্ন করেনি তারাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/8/2025 তারিখের হিসাবে 32 বছরের মধ্যে। তপশিলি, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে 500 নম্বরের লিখিত পরীক্ষা ও 100 নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা। লিখিত পরীক্ষায় থাকবে 2টি পত্র। অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে। প্রতিটি পেপারে 250 নম্বরের এক্সাম হবে। এখানে নেগেটিভ মার্কিং আছে। অনলাইনে দরখাস্ত করতে পারবেন 11ই মার্চের মধ্যে এই ওয়েবসাইট থেকে। পরীক্ষা ফি বাবদ 200 টাকা দিতে হবে। মহিলা, তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না। এছাড়াও দরখাস্তে কোনো রকম ভুল হলে সেটা সংশোধন করতে পারবেন 12 থেকে 18ই মার্চের মধ্যে। আরো বিস্তারিত তথ্য পাবেন নিচের এই ওয়েবসাইটটি থেকে বা এই ফোন নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে সমস্ত কিছু জানতে পারবেন। ডেডিকেটেড ফ্রেড করিডরে 639 জন এক্সিকিউটিভ ও এমটিএস পদে নিয়োগ হচ্ছে। অনলাইনে দরখাস্তের সময়সীমা বাড়ানো হয়েছে। এমটিএস ও বিভিন্ন শাখায় এক্সিকিউটিভ পদে 639 জনকে নেবে ডেডিকেটেড ফ্রেড করিডর কর্পোরেশন। এটি রেলওয়ে মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। প্রসঙ্গত, এই যে ডেটটি বাড়ানো হয়েছে সেই বিষয়ে কিন্তু আগে পুনরায় সমস্ত ডিটেলস দেওয়া হয়েছিল এবং এখন যে ডেট বাড়ানো হয়েছে সেই বিষয়ে পুনরায় আবেদনের জন্য এই সংস্থায় বেরিয়েছে। পোস্ট কোড 21 এক্সিকিউটিভ সিভিল 36টি সাধারণ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দরকার সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাক্টর টেকনোলজি বা সিভিল ইঞ্জিনিয়ারিং পাবলিক হেলথ বা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়াটার রিসোর্স যে কোনো একটি বিষয়ে মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকতে হবে এবং 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। পোস্ট কোড 12 এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল এখানে শূন্যপদ আছে 64টি। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা এইসব বিষয়গুলি যে কোনো একটিতে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সঙ্গে এই বিষয়গুলিতে যে কোনো একটি বিষয়ে 60% নাম্বার পেয়ে থাকতে হবে। পোস্ট কোড 23 এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এখানে শূন্যপদ আছে 75টি। আর শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং অন্যান্য কোর্সগুলো দেখুন কোন যেগুলো আছে এইগুলোতে অন্তত যে কোনো একটিতে 60% নাম্বার পেয়ে থাকতে হবে। পোস্ট কোড 31 মাল্টিটাস্কিং স্টাফ 464টি আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক যে কোনো তার সঙ্গে একটি আইটিআই কোর্স করে থাকতে হবে এবং তাতে 60% নাম্বার পেয়ে থাকতে হবে। সব ক্ষেত্রেই বয়স হতে হবে 1/7/2025 তারিখের হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলি, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। এখানে মাইনে পাবেন 30,000 থেকে 1,20,000 এবং মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 16,000 থেকে 45,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে 2টি কম্পিউটার ভিত্তিক টেস্টের মাধ্যমে। যে বিষয়গুলি থাকবে দেখুন এখানে দেওয়া আছে। অনলাইনে দরখাস্ত করতে পারবেন 22শে মার্চ পর্যন্ত। পূর্বে ছিল কিন্তু এটা 16ই ফেব্রুয়ারি, ডেটটা বাড়িয়ে কিন্তু 22শে মার্চ করে দিয়েছে। দরখাস্ত ফি বাবদ দিতে হবে 1000 টাকা। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 500 টাকা। দরখাস্ত সংশোধন করতে পারবেন 31শে মার্চ থেকে 4ই এপ্রিল পর্যন্ত, অর্থাৎ কোনো ভুল হলে আপনারা এই ডেটের কিন্তু ঠিক করে নিতে পারবেন। তপশিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মী ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফি লাগবে না। খুঁটিনাটি তথ্য কিন্তু আপনারা ওপরে ওই ওয়েবসাইট থেকে জানতে পারবেন। রাইটার্সে রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হচ্ছে। রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 77 জনকে নেবে রাইটার্স। এটি কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা।
প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, প্রয়োজনে চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে। পশ্চিমবঙ্গে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র হলো কলকাতা। শূন্যপদ রেসিডেন্ট ইঞ্জিনিয়ার, ভ্যাকান্সি নাম্বার 37। এখানে অন্য অন্য জাতির ক্ষেত্রে আলাদা আলাদা শূন্যপদ আছে, সেগুলো দেখুন দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা মেটালজিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ডিগ্রি, সেই সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ভ্যাকান্সি নাম্বার 40। এখানে তপশিলি উপজাতি সবার ক্ষেত্রে আলাদা ভাবে শূন্যপদ ভাগ করা আছে। শিক্ষাগত যোগ্যতা মেটালজিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা, সেই সঙ্গে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 11/3/2025 তারিখের হিসাবে 40 বছরের মধ্যে। বেতন পাবেন রেসিডেন্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 42,480 টাকা মতো এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 29,735 টাকা মতো। প্রার্থী বাছাই করা হবে রেসিডেন্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ হবে 18 থেকে 21শে মার্চ পর্যন্ত। পশ্চিমবঙ্গের প্রার্থীদের পরীক্ষার ঠিকানা দেখুন এখানে দেওয়া আছে। পরীক্ষা হবে অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 23শে মার্চ। পরীক্ষায় অবজেক্টিভ ধরনের প্রশ্ন থাকবে। মোট নাম্বার 125 নাম্বার, সময় 2.5 ঘন্টা। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। অনলাইনে দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইট থেকে 11ই মার্চ পর্যন্ত। এখানে পরীক্ষার ফি বাবদ দিতে হবে 300 টাকা। তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 100 টাকা। আরো বিস্তারিত তথ্য পাবেন আপনারা ওপরের এই ওয়েবসাইটটি থেকে। স্পাইস জেটে কেবিন ক্রু ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে 5 ও 19 মার্চ। বেশ কিছু কেবিন ক্রু নেবে বিমান পরিবহন সংস্থা স্পাইস জেট। ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ হবে 5 এবং 19শে মার্চ পর্যন্ত। অন্তত উচ্চ মাধ্যমিক পাস তরুণ-তরুণীরা ওয়ার্ক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারেন। ইন্টারভিউ আয়োজিত হবে গুরুগাঁওয়ের স্পাইস স্টার একাডেমিতে। ফ্রেশার্স প্রার্থীরাও ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, ইংরাজি বা হিন্দিতে কথা বলায় স্বচ্ছন্দ। বয়স হতে হবে 17 বছর থেকে 27 বছর পর্যন্ত। দৈহিক মাপজোক হতে হবে পুরুষদের ক্ষেত্রে 173 এবং মহিলাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। তার সঙ্গে কিন্তু শরীরে কোনো রকম ট্যাটু বা অন্য কিছু থাকলে হবে না। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ সফল হলে মেডিকেল টেস্ট। পরীক্ষা কেন্দ্র কোথায় হবে দেখুন এখানে দেওয়া আছে। সময় থাকবে 10টা থেকে 2টো পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউয়ের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন। দেখুন ওয়েবসাইটটি দেওয়া আছে, প্রয়োজনে মেল করতে পারবেন এই ইমেল আইডিতে। এখানে ফোন করে আপনারা বিস্তারিত তথ্যও জানতে পারবেন। কলকাতায় আইটিসি হোটেলে নানা পদের চাকরি। কলকাতায় আইটিসি গ্রুপের হোটেলে বিভিন্ন পদের লোক নেওয়া হবে। নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এমন কয়েকটি পদ হলো এইচআর এক্সিকিউটিভ, এএইচএস এক্সিকিউটিভ, অ্যাসোসিয়েট পেরোল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, লিড টাওয়ার লিডার। সংস্থার তরফে জানানো হয়েছে এইচআর এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন। এইচআর এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। অন্যান্য পদগুলির ক্ষেত্রে কিছুটা অভিজ্ঞতা থাকলে চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা যাবে। পদ সংক্রান্ত খুঁটিনাটি তথ্য আপনারা এই ওয়েবসাইটটি থেকে জানতে পারবেন। পূর্ব মেদিনীপুরে মেডিকেল অফিসার, পার্ট টাইম হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ও আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে 59 জনকে নেবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। স্টেট বাজেট হেলথ এবং ন্যাশনাল হেলথ মিশনে চুক্তিতে নিয়োগ করা হবে পঞ্চায়েত সমিতির বিভিন্ন ডিসপেন্সারিতে। পঞ্চায়েত সমিতিগুলি হলো দেখুন এখানে দেওয়া আছে কোথায় কতগুলি শূন্যপদ এবং জায়গাগুলির নাম দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা স্টেট বাজেট পেসের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য, সেই সঙ্গে হোমিওপ্যাথির ক্ষেত্রে বিএইচএমএস ডিগ্রি সহ স্টেট এবং সেন্ট্রাল হোমিওপ্যাথি কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। আয়ুর্বেদের ক্ষেত্রে বিএএমএস ডিগ্রি সহ পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদের নাম নথিভুক্ত থাকতে হবে। ন্যাশনাল হেলথ কমিশনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে এমডি বা বিএইচএম বা
ডিএইচএম বা ডিএমএস পাশাপাশি রাজ্য কাউন্সিল বা পরিষদের নাম নথিভুক্ত থাকতে হবে। সব ক্ষেত্রে তার থেকে বাংলা বলতে, লিখতে এবং বলতে জানতে হবে। বয়স হতে হবে 50 বছরের মধ্যে, তপসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এর ছাড় পাবেন। এখানে নির্দিষ্ট মাসিক বেতন 16,000 টাকা। দরখাস্ত করতে পারবেন আপনারা এই ওয়েবসাইটটি থেকে। দরখাস্ত পূরণের জন্য যেসব ডকুমেন্টস গুলো দরকার সেগুলো দেখুন এখানে দেওয়া আছে। 18 মার্চের মধ্যে আপনারা দরখাস্তটি এই ব্লক অফিসে জমা দিতে পারবেন বা অনলাইনেও জমা দিতে পারবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন আপনারা ওপরের ওই ওয়েবসাইটটি থেকে। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন।